জয়গুরু সবাইকে। আজকে ওই আত্মজনের কথা কালকে যতদূর পড়েছিলাম, শ্রী বর্দা শ্রী ঠাকুরের কথা শুনে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন, তারপর থেকে পড়ছি। কলেজেও ঠাকুরের ইচ্ছা পূর্ণ করার জন্য ঢুকলেন। আইএসসি পরীক্ষার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি স্কলার তাকে বললেন, পরীক্ষার জন্য সব বই না পড়ে তার দাগানো বিষয়গুলি পড়লেই সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে, ভালো রেজাল্ট করবার সেটাই কথা। বাবা তার কথা শুনে দাগানো বিষয়গুলি পরীক্ষা দিতে গিয়ে দেখলেন একটা প্রশ্নের উত্তর ওই দাগ দেওয়া অধ্যায়গুলি থেকে আসেনি। রাগ করে বাড়ি ফিরে ঠাকুরকে বললেন, অমন উচ্চশিক্ষিত হওয়ার তার ইচ্ছে নেই, তিনি আর পড়বেন না। কলেজের পড়াশুনো সেখানেই ইতি। কত স্তোত্র, কত ধর্মগ্রন্থ যে তার কণ্ঠস্থ ছিল তার ইয়ত্তা নেই। তাকে আমি কখনো এসব বই পড়তে দেখিনি, কখনো এসব নিয়ে আলোচনাও করতেন না। হঠাৎ বিশেষ বিশেষ পরিস্থিতিতে অনর্গল আবৃত্তি করে যেতেন, আমরা মুগ্ধ বিস্ময়ে শুনতাম। আমি এবং সোনু উপনয়নের পরে তখন গৃহবন্দী হয়ে ব্রহ্মচারীর জীবন যাপন করছি। একদিন বাবা দুপুরবেলা ঘরে ঢুকে আমাদের দুই ভাইকে দুটো শ্রীমদ্ ভাগবত গীতা দিয়ে তার 11 অধ্যায় কণ্ঠস্থ করতে বললেন। তাকেও ব্রহ্মচারী থাকাকালীন ঠাকুর ওটি কণ্ঠস্থ করতে বলেছিলেন। কণ্ঠস্থ হয়ে জেনে খুব খুশি হয়েছিলেন। এর কিছুকাল পরে একদিন সকালে ঠাকুর বাড়ি থেকে ফিরে আমাকে রবীন্দ্রনাথের দেবতার গ্রাস কবিতাটা কণ্ঠস্থ করতে বললেন। তিনিও নাকি তাই করেছিলেন। আমার উপর তার দয়ার শেষ নেই। মাঝে মাঝে রাত্রে স্লেটে গান কিংবা ছোট ছোট কবিতা লিখে আমাকে সকালে বলতেন, বিছানায় স্লেটে আমার জন্য লিখে রেখেছেন, যেন খাতায় টুকে রাখি। এইভাবে সর্বজন পরিচিত গান তোমার রঙে হৃদয় আমার রাঙা, ওমন বন্ধুরে কামকুহকে মেতনা আমাকে লিখে দিয়েছিলেন। আবার গাড়িতে কলকাতায় যেতে যেতে তার ছোটোবেলায় লেখা প্রথম কীর্তনটার সবকটা লাইন আমাকে শুনিয়ে মনে রাখতে বলেছিলেন। গানটি রাধাস্বামী নাম অতি প্রাণারাম। তার ছোটোবেলায় সৎসঙ্গ অধিবেশনে এই গানটাও অনেকেই গাইতেন। অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন বাবা। একদিন ঠাকুর আমাকে বলেছিলেন, পাবনায় বাবার ছোটোবেলায় এক ভদ্রলোক তার কাছে এসে তার বিশেষ কয়েকটা শক্তি দেখান। ভদ্রলোকের চোখ বন্ধ করে কাগজে বা ব্ল্যাকবোর্ডে বিরাট বিরাট যোগ বিয়োগ গুণ ভাগ লিখে তার ফল জিজ্ঞাসা করলে সংখ্যাগুলো একেবারে শুনেই তা করে দিতে পারতেন। ঠাকুর তখন আর কেউ এটা করতে পারে কিনা দেখার ইচ্ছা প্রকাশ করায় আরও কেউ পরীক্ষা করে দেখলো কে কতটা পারে। এরপর বাবাকে ডাকিয়ে এনে ঠাকুর তাকেও পরীক্ষা করতে বললেন। দেখা গেল বাবা অনায়াসে মুখে মুখে না দেখেই করতে পারেন। শোনামাত্র সংখ্যাগুলি মনে রাখা তার কাছে কোনো ব্যাপারই নয়। এই মনে রাখার ক্ষমতা তার এতই তীব্র ছিল যে যা কিছু তিনি শুনতেন বা দেখতেন তা কখনোই ভুলতেন না। এ বিষয়ে অজস্র প্রমাণ বহুবার পাওয়া গেছে। সেই ছোটবেলা থেকে আরও একটা ব্যাপার মাঝে মাঝেই ঘটত। রবীন্দ্রনাথের গান বা কবিতার কয়েকটা লাইন বলে পরের লাইন কী আছে বলতে বলতেন। তেমনি ইংরেজি বা বাংলায় অন্য কোনো রচনা থেকেও এমন হঠাৎ জিজ্ঞাসা করতে, বলতে পারলে খুব খুশি হতে। এখন বুঝি আমাকে না বুঝতে দিয়ে এমনি করে আমার জানার প্রসারণ ঘটাচ্ছিলেন। বাবাকে খুশি করার জন্যই ছোটবেলা থেকে নানা বিষয়ের নানা বই পড়ার এবং মনে রাখার চেষ্টা করার অভ্যাস আমার গজিয়েছে। এসব জানার সব কৃতিত্ব তাঁরই। সব কিছু জেনে রাখা ভালো ছাড়া সরাসরি কখনো পড়তে আদেশ করেননি। তার লাইব্রেরিতে হাজার হাজার বই, প্রায় সব বই তার নিজের হাতে লাল নীল পেন্সিল দিয়ে দাগ দিয়ে পড়েছেন। কবে যে এত পড়েছেন কে জানে। আর বিষয়েরও তো শেষ নেই। সব বিষয়ে যা পড়া উচিত মনে করেছেন তা পড়েছেন এবং মনেও রেখেছেন। যখন চোখে ছানি পড়ার জন্য নিজে পড়তে পারতেন না, তখনও দুপুরে কিছুটা বিশ্রামের পরই বই পড়া শুনতেন। সঞ্জীব পাঠ করত, সামনে পড়ে যেত, মাঝে মাঝে বলতো জায়গাটা দাগিয়ে রাখ। আর এভাবে যা শুনতেন তার সব কিছুই মনে রাখতেন। সঞ্জীব বলতো সে নিজের চোখ দিয়ে বই জোরে জোরে পাঠ করেও ভুলে যায়, কিন্তু বাবা তার পাঠ একবার শুনেও কি করে মনে রাখেন। আমাদের লেখাপড়া তিনি ভালোবাসতেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সংগ্রহ করার কোনো মূল্য দিতেন না। চাইতেন প্রয়োজনীয় সব বিদ্যা যেন আমাদের আয়ত্তে থাকে। প্রথম দিকে বাবা আমাদেরও স্কুলে পাঠাতে একেবারেই রাজি ছিলেন না। আমাদের স্কুলে যাওয়ার ইচ্ছে এই জন্য যে সব বন্ধুরাই সেখানে পড়ে। বড় হওয়ার পর অনেক কাঁদাকাটি করে স্কুলে পড়ার অনুমতি পায়, কিন্তু একটি শর্তে, কখনো কোনো পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতে না পারলে স্কুলে যাওয়া বন্ধ হবে।
যথেষ্ট ফাঁকিবাজ ছাত্র হওয়া সত্ত্বেও কেবলমাত্র স্কুলে যাওয়ার জন্যই সব পরীক্ষায় প্রথম হতে হতো। এইভাবেই 3 বছর স্কুলে গেছি। আবার স্কুলে যখন যেতে দিতেন না, তখন লেখাপড়া যাতে হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতেন। সব সময় বাড়িতে কেউ না কেউ পড়াতেনই। সেই সাথে সাথে মাঝেই বলতেন, দেখ কেষ্ট কাকা সবসময় বাবার কাছেই থাকেন, আর এর ফাঁকে ফাঁকেই দিনরাত কেবল পড়াশুনো করেন। ওই রকম করে বইয়ে ডুব দিতে হয়, তখন সব মনে থাকে। অমন কনসেন্ট্রেশন বাড়াতে হলে নাম ধ্যান করতে হয়, তখন ইচ্ছে করলেই যে কোনো বিষয় মন বসানো যায়, করাটা সহজ হয়ে ওঠে। আজ এই পর্যন্তই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। ঠিক আছে।